প্রিয় দর্শক, আপনাদের সামনে আজকে অ্যালেন স্কিনর বইয়ের দ্বিতীয় মেডিসিন ব্রায়োনিয়া এলবার জিস্ট অংশ নিয়ে আসছি। ব্রায়োনিয়া এলবা মেডিসিনের পেশেন্টের কনস্টিটিউশন হলো যে এরা রিউমেটিক অ্যান্ড গাউটি ডায়াথেসিস, অর্থাৎ গেটে বাত এবং বাতরূপ হওয়ার প্রবণতা থাকে। বাইলিয়াস অ্যাটাক অর্থাৎ পিত্ত ঘটিত কোনো সমস্যা নিয়ে আসে। আর এর পেশেন্টগুলি হচ্ছে ইরিটেবল হয়ে থাকে, ভেহিমেন্টলি অ্যাংরি, খিটখিটে এবং প্রচণ্ডভাবে রাগী হয়ে থাকে। আর এর পেশেন্টের গায়ের রং হচ্ছে ডার্ক অ্যান্ড ব্ল্যাক কমপ্লেকশন, সিলিন্ডার পিপল, অ্যাজ লাইক অ্যাজ নাক্স ভূমিকার পেশেন্ট যেরকম হচ্ছে কালো এবং হচ্ছে রোগা চিকন হয়ে থাকে। এর মেন্টাল জেনারেলে দেখা যায় খুবই গুরুত্বপূর্ণ তিনটি কথা। একটি হলো হচ্ছে চ্যাগ্রিন, মর্টিফিকেশন অ্যান্ড অ্যাঙ্গার। এটা থেকে যদি কারো রোগ হয়, চ্যাগ্রিন মানে হচ্ছে মনের কোনো কষ্ট, মর্টিফিকেশন হচ্ছে অপমান বোধ, আর অ্যাঙ্গার হচ্ছে রাগের ফলে যদি কেউ অসুস্থ হয়ে থাকে তাহলে ব্রায়োনিয়া মেডিসিনটি প্রেসক্রাইব করা হয়। ব্রায়োনিয়ার পেশেন্ট হচ্ছে প্রলাপ বকে থাকে, ডেলিরিয়াম করে, টক্স কনস্ট্যান্টলি অ্যাবাউট হিজ বিজনেস। তার ব্যবসায়িক কাজ নিয়ে সে কথা বলে থাকে সবসময়। ডিজায়ার টু গেট আউট অফ বেড অ্যান্ড গো হোম, সবসময় বাড়ি যেতে চাই। ডিজায়ার থিংস ইমিডিয়েটলি হুইচ ক্যান নট বি হ্যাড অর হুইচ হোয়েন অফার্ড আর রিফিউজড। এমন জিনিস যে সে চায় যেটা আসলে পাওয়া সম্ভব না, কিন্তু তাকে যখন এটা দেওয়া হয় তখন সে এটা প্রত্যাখ্যান করে। চিলড্রেন ডিসলাইক টু বি ক্যারিড অর টু বি রেজড, বাচ্চাদের কি হচ্ছে কোলে নিলে উঠতে চায় না এবং হচ্ছে বিছানাও থাকতে চায়, বিছানা থেকে উঠতে চায় না। ফিজিক্যাল জেনারেলে দেখা যায় ব্রায়োনিয়ার পেশেন্টের কমপ্লেন্সগুলি সাধারণত যখন শীতকাল চলে যায়, গ্রীষ্মকাল আসে তখনই দেখা দেয়। আর এই গ্রীষ্মকালে যদি তারা প্রচণ্ড গরমের পর যদি তাদের ঠান্ডা লাগে তাহলে ব্রায়োনিয়া প্রেসক্রাইব করা হয়। অথবা ব্রায়োনিয়ার পেশেন্টে গরমকালে যদি ঠান্ডা পানি খেয়ে থাকে বা আইসক্রিম খেয়ে থাকে কোনো সমস্যা হলে তাহলে হচ্ছে ব্রায়োনিয়া প্রেসক্রাইব করা যায়। ব্রায়োনিয়ার পেইন, যে কোনো পেইনের বৈশিষ্ট্যে বলা হয়েছে স্টিচিং, টিয়ারিং ওটস এট নাইট, অর্থাৎ সুই ফোটানোর মতো, সুই যদি কোথাও ফোটানো হয় যেরকম ব্যথা সেরকম হয় এবং ছিঁড়ে ফেলার মতো ব্যথা হয়। আর এই ব্যথাটা সবচেয়ে বেশি হয় রাতে। এর ব্যথাটা বাড়ে হচ্ছে বাই মোশন, ইন্সপিরেশন, কফিং, অর্থাৎ মুভমেন্টে নড়াচড়ায় ব্যথা বাড়ে, শ্বাস নিলে বাড়ে এবং কফে বাড়ে। আর ব্যথাটা কমে বাই অ্যাবসলিউট রেস্ট অ্যান্ড লাইং অন পেইনফুল সাইট, অর্থাৎ যদি টোটালি সে যদি বিশ্রামে যায় অথবা যার যে পাশে ব্যথা সেই পাশে যদি শুয়ে থাকে তাহলে তার ব্যথাটা কমে থাকে। এরকম আরও দুইটি মেডিসিন আছে, একটি হলো পালসেটিলা। স্টিচিং পেন কেলিকার্বেও আছে, কিন্তু কেলিকার্বের যে বৃদ্ধি এবং হ্রাস এটা হলো ব্রায়োনিয়ার উল্টো। এক্সেসিভলি ড্রাইনেস অফ মিউকাস মেমব্রেন অফ ইন্টায়ার বডি, ব্রায়োনিয়ার পেশেন্টের সমস্ত বডির যত শ্লেষ্মিক ঝিল্লি আছে এগুলি হচ্ছে শুকিয়ে যায়। যেমন আমরা বলতে পারি লিপস, আমাদের ঠোঁট এবং টাং, জিহ্বার আরও বৈশিষ্ট্য বলা আছে পারচেট এবং ক্র্যাকড, অর্থাৎ পুড়ে যাওয়ার মতো এবং ফেটে যায়। ব্রায়োনিয়ার পেশেন্টের যে পায়খানা এটা বলা হলো যে স্টুল ড্রাই অ্যাজ এ বার্ন, মানে এত মানে শুষ্ক মনে হয় এটা পুরানো হয়েছে। আর কফ হবে ড্রাই হার্ড, খুবই শুষ্ক এবং শক্ত কাশি। উইথ স্ক্যান্টি এক্সপেক্টোরেশন, খুব অল্প পরিমাণ কাশি বের হয়। ব্রায়োনিয়ার পেশেন্টের ইউরিনটা হবে খুবই অল্প পরিমাণ, কিন্তু পিপাসা থাকে খুবই বেশি। ওয়ান অফ দ্য চিফ ক্যারেক্টারিস্টিক্স অফ ব্রায়োনিয়া ইজ অ্যাগ্রাভেশন ফ্রম এনি মোশন, যে কোনো মোশনে এটা বাড়ে। অ্যান্ড করেসপন্ডিং রিলিফ ফ্রম অ্যাবসলিউট রেস্ট, মানে টোটাল রেস্টে বিশ্রামে এটা কমে, আইদার মেন্টাল অর ফিজিক্যাল, মানসিক অথবা শারীরিক যে কোনো সমস্যা। গ্রেট থ্রাস্ট ফর লার্জ কোয়ান্টিটিস এট লং ইন্টারভ্যাল, প্রচুর পানি পিপাসা কিন্তু এটা অনেকক্ষণ পর। ব্রায়োনিয়া পেশেন্টের মাথা ব্যথা হয়ে থাকে যখন সে ঝুঁকে বসে, এবং মাথা ব্যথার সময় তার মনে হয় যে তার মগজটা বেরিয়ে যাবে, অ্যাজ ই ব্রেন উড ব্রাস্ট থ্রু ফরহেড ফ্রম আয়রনিং। যারা ইস্ত্রি করে
মানে আয়রন করে আর কি, কাপড় ইস্ত্রি করে, তাদের যদি কাপড় ইস্ত্রি করার ফলে মাথা ব্যথা হলে ব্রায়োনিয়া মেডিসিনটা দেওয়া হয়। আরেকটি মেডিসিন আছে, সেটা হলো সিপিয়া, এবং কনস্টিপেশন থেকেও মাথা ব্যথা হতে পারে ব্রায়োনিয়ার। গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেমে দেখা দেয় যে ব্রায়োনিয়া পেশেন্টের বুকের চাপ বুথ হয়। এটা স্পেশালি বলা আছে প্রেশার এস ফ্রম স্টোন এট পিট অফ দ্য স্টোমাক, অর্থাৎ পাকস্থলীর ঠিক উপরে তার ব্যথা হয়। আর এই ব্যথাটা হচ্ছে যদি ইরাকটেশন হয় তাহলে কমে, অর্থাৎ ঢেকুর উঠলে ব্যথা কমে। আরও দুটি মেডিসিন আছে, নাক্সবুম এবং পালসেটিলা। ব্রায়োনিয়ার কনস্টিপেশনের কথা বলা আছে ইনেকটিভ, রেকটামটা হয়ে যায় ইনেকটিভ, স্টোল লার্জ মানে পায়খানা খুবই লম্বা, হার্ড শক্ত, ডার্ক কালো, ড্রাই খুবই শুষ্ক, অ্যাজ ইফ বার্ন মনে হয় পুরানো হয়েছে। অন গোয়িং টু সি, যারা সমুদ্রে ভ্রমণ করে তাদের হচ্ছে যদি কোষ্ঠকাঠিন্য হয় সেক্ষেত্রে ব্রায়োনিয়া ইউজ হয়। প্লাটিনাতেও এই সিমটমটি আছে। ডায়রিয়ার ক্ষেত্রে বলা আছে যদি কারো হচ্ছে ডিউরিং এ স্পেল অফ হট ওয়েদার, মানে গরম থেকে যদি কারো ডায়রিয়া হয় তাহলে সেই ক্ষেত্রে ব্রায়োনিয়া সাধারণত ইউজ হয়। এই ক্ষেত্রে বলা আছে যে যে ডায়রিয়ার সাথে যে জিনিসটা বের হয় লাইক ডার্টি ওয়াটার, মনে হয় নোংরা পানি অফ আনডাইজেস্ট ফুড, অথবা খাবার হজম হয় না এরকমভাবে বেরিয়ে আসছে। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে বলা আছে মেমি হেভি, অর্থাৎ স্তনগুলি খুবই শক্ত হয়ে যায়, অফ এ স্টোনি হার্ডনেস, খুবই পাথরের মতো শক্ত, পেল বাট হার্ড, হট অ্যান্ড পেইনফুল, খুবই তাপমাত্রা বেড়ে যায় এবং হচ্ছে পেইনফুল হয়, ব্যথাযুক্ত হয়। মাস্ট সাপোর্ট দ্য ব্রেস্ট, এটা হাতে সাপোর্ট দিয়ে রাখতে হয়। ফাইটোলক্কাতে এই সিমটমটা আছে। রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে বলা আছে এর কফটা হবে খুবই শুষ্ক এবং স্পাজমোডিক, চাপবুত উইথ গেগিন অ্যান্ড ভমিটিং, ওয়াক করে এবং বমি হয়। এটি কেলিকার্বেও আছে। হুইচ স্টিচেস ইন সাইড অফ চেস্ট, বুকে সুই ফুটানোর মতো ব্যথা হবে। উইথ হেডেক অ্যাজ ইফ হেড উড ফ্লাই টু পিসেস। আফটার ইটিং, খাবার পর বাড়ে। ড্রিঙ্কিং, কোনো কিছু পান করার পর বাড়ে। এন্টারিং ওয়ার্ম রুম, গরম রুমে প্রবেশ করার পর বাড়ে। ডিপ ইন্সপিরেশন, যদি গভীর শ্বাস নেয় তাহলেও বাড়ে। এর এক্সট্রিমিটিসের কথা বলা আছে কনস্ট্যান্ট মোশন অফ লেফট আর্ম অ্যান্ড লেগ, মানে বাম বাহু এবং বাম পা সবসময় মানে নড়াচড়া করে, নড়াচড়া করতে থাকে। এপোসাইনাম এবং হেলিবোরাসে এই সিমটমটা আছে। মডালিটিসের ক্ষেত্রে বলা আছে এর সমস্যাগুলি সাধারণত মোশনে বাড়ে এবং এক্সারশনে বাড়ে, অর্থাৎ নড়াচড়ায়, পরিশ্রমে বাড়ে, টাচ স্পর্শে বাড়ে। ক্যান নট সিট আপ, মানে সে বসতে পারে না, উঠে বসতে পারে না। গেটস ফেইন্ট অর সিক, অসুস্থ হয়ে যায় অথবা ফেইন্ট হয়ে যায়, অর বোথ, দুইটাই হয়ে যায়। ওয়ার্ম ফোল্ড, সাপ্রেসড ডিসচার্জ অফ এনি কাইন্ড, যে কোনো সাপ্রেশনে তার এই সমস্যাগুলি বাড়ে। এমিলিউরেশন কমে কীভাবে? লাইং, শুয়ে থাকলে, স্পেশালি বিশেষত অন পেইনফুল সাইড, যেখানে ব্যথাযুক্ত সেই পাশে শুয়ে থাকলে কমে। পালসেটিলাতে এই সিমটমটা আছে। প্রেশারে কমে। রেস্টে কমে। কোল্ড, ঠান্ডায় কমে। ইটিং কোল্ড থিংস, ঠান্ডা জাতীয় খাবার খেলে কমে। কমপ্লিমেন্টারি এলিমিনা রাস্টক্স সিমিলার দেখা যায় হচ্ছে তো বেলাডোনা হিপারসালফের ক্ষেত্রে ফর হেস্টি স্পিচ অ্যান্ড হেস্টি ড্রিঙ্কিং, তাড়াতাড়ি কথা বলা এবং তাড়াতাড়ি খাবার ক্ষেত্রে বেলাডোনা এবং হিপারসালফের সাথে তুলনা করা হয়। টু রেনালকুলাস বালবোসাসের সাথে তুলনা করা হয়। ইন প্লিউরিটিক ও রিউমেটিক পেইনস ইন চেস্ট, প্লিউরিটিক এবং হচ্ছে বাত ব্যথা বুকের, এই ক্ষেত্রে হচ্ছে রেনালকুলাস বালবোসাসের ক্ষেত্রে তুলনা করা হয়। তাহলে আমরা ব্রায়োনিয়া পেশেন্টের মোটামুটি সিমটমগুলি জানলাম। এটাকে যদি আমরা সামারাইজ করি তাহলে আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে এর পেশেন্টগুলি হচ্ছে বাত ব্যথা এবং গেটে বাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটি খুবই রাগী এবং খিটখিটে মেজাজের পেশেন্ট হয়ে থাকে। এর সমস্যাগুলি সাধারণত হচ্ছে মোর্টিফিকেশন এবং অ্যাঙ্গার থেকে সৃষ্টি হয়, অপমানবোধ এবং রাগ অথবা হতাশা থেকে তার রোগগুলি সৃষ্টি হয়ে থাকে। এর পেশেন্টের সমস্ত মিউকাস মেমব্রেনটা শুষ্ক থাকে এবং এর ব্যথার ধরনটা বলা হয়েছে যে এটা সুই ফুটানোর মতো ব্যথা এবং বুকে চাপবোধ হয়। পায়খানাটা খুবই কষা থাকে এবং এতই ড্রাই হয় যে রেকটামটা আসলে হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আর কফ বা কাশি
এটা হয় শুষ্ক হয়ে থাকে, বুকে হচ্ছে ব্যথা হয়, সূচ ফুটানোর মতো ব্যথা হয়। এই মেডিসিনটা আসলে হচ্ছে অনেকগুলি সিমটম আছে, কিন্তু এই সিমটমগুলি আসলে যদি কেউ জানে তাহলে ইনশাল্লাহ সে ব্রায়োনিয়া প্রেসক্রাইব করতে পারবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।